তোমরাও কি এরকম পারফেক্ট কুনে কেক বানাতে চাও? তো চলো তোমার ৫ মিনিট আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাবে। আমি কিন্তু কোনো রকম ডল মোল্ড কিন্তু ইউজ করিনি। আমি কিন্তু 4 ইঞ্চ টিনে মানে হাফ পাউন্ড ছিল। সো 4 ইঞ্চ টিনে গোল টিনেই আমি বানিয়েছিলাম। ১ম এ ভালো করে কেটে নিয়েছিলাম যেভাবে কাটে উপরের অংশটা যেটা উঁচু ছিল সেটা কিন্তু রাখতে হবে। তোমরা স্টেপ বাই স্টেপ দেখো যে কিভাবে করছি। আমি কিন্তু ১ম এ লেয়ারটা রেখে দিয়েছি। একদম লাস্টে যে লেয়ারটা ছিল না, সেই লেয়ারটা আমি একদম ফার্স্টে দিচ্ছি। দেন আমি দিচ্ছি সেকেন্ড লেয়ারটা। উপরের টপ লেয়ারটা কিন্তু সবথেকে লাস্টে দিতে হবে। এবার দেখো যে উঁচু লেয়ারটা ছিল উপরে টপে, সেই লেয়ারটা ১ম এ শোক করে নিলাম পেছন দিক থেকে, না হলে হবে না। তারপরে চাপিয়ে করলেই তোমাদের দেখতে পাবে যে ডল কেকের মতো উপরটা হয়ে গেছে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে আমি একটা সফট স্ক্র্যাপার নিয়েছি। তোমরাও সফট স্ক্র্যাপার নেবে যাতে ডোমরে করা যায় কাজটা। দেখো ১ম এ হালকা ক্রিম দিয়ে পুরো আইসিংটা করে নিয়ে লাস্ট ফিনিশিংয়ে আমি ডিপ কালার মিশিয়ে খয়েরি কালারটা মিশিয়ে পরে আমি করছিলাম। তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে যে কত ভালো পারফেক্ট ফিনিশিংটা এসেছে। তার জন্য তোমার কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস চাই, সফট স্ক্র্যাপার। সফট স্ক্র্যাপারটা না থাকলে কিন্তু তুমি কিছুই করতে পারবে না ঠিকঠাক করে। এই সফট স্ক্র্যাপারটার জন্যই কিন্তু আমি সবটা পারফেক্টভাবে করতে পেরেছি। তোমরাও যদি এরকম পারফেক্ট করতে চাও তাহলে প্রথমেই তোমাদের যে কাজটা করতে হবে, সফট স্ক্র্যাপার নিয়ে এসো। আর যদি তোমার কাছে সফট স্ক্র্যাপার না থাকে তাহলে এটা তুমি বাড়িতে বানিয়েও নিতে পারো। এই সফট স্ক্র্যাপারটা আমি বাড়িতে বানিয়েছি, তার জন্য এটার কোনো রকম সাইডে দাগ কাটার মতো কোনো কিছু ছিল না। তাই আমি ব্রাশ দিয়েই দেখো সাইডের দাগটা কেটে নিয়েছি, কারণ ওরকম থাকে তো। সো আমি সাইডের দাগটা ওইভাবেই কেটেছি। দেখো এইভাবে যদি তোমরা বাড়িতে তৈরি করো তাহলে এটা করতেই পারো। আর এই নোজেলটা তো প্রায় সকলের কাছেই থাকে, তো এই নোজেলটার ব্যাপারে তো আর কিছু বলতে হচ্ছে না, এটাই করে নিও। আর এই গুঁড়োটা যেটা বলছো, সিঁদুরটা যেটা দিয়ে করছি, সেটা কিন্তু রেড ভেলভেট কেক যেরকম হয় সেরকম ভাবেই করেছি। ভিডিওটা দেখে যদি কোনো সাহায্য হয়ে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে